আজকে যারা মিলাদুন নবীর মাহফিলে আসলেন, ও বন্ধুরা আমার, এই মিলাদুন নবীর মাহফিলে আমরা যারা আসলাম কোনোদিন মনে রাখবেন, আমরা যারা নবীর মিলাদের মাহফিলে আসলাম আমাদের ক্ষতি হয় নাই, লস হয় নাই, কেমন লাভ হয়েছে শুনেন। আমার নবীজি জবান মুবারকে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যারা একবার হলেও আমি নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করবারে উম্মত, ও ওয়াজাবাত লাহু শাফাতি, হাসরের ময়দানে তোমাদের জন্য আমি নবীর শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। হায় হায় রে, এই ওয়াজ যখন হুজুরেরা করে, আমাদের মতো কত গরিব মানুষ যাদের টাকা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কেমনে যাইব সোনার মদিনায়? ও লক্ষ্মীপুরের আশিকিন জাকিরিন ভাইরা বাবারা, আওয়াজ দিয়া কও না, মদিনায় যাইতে চাই কি চাই না? আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার যে উম্মত আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি রহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাইব। এখন আমরা যারা গরিব মানুষ আছি, এখানে যারা আছেন অনেক মানুষই তো সোনার মদিনায় যাওয়ার সাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই। নবীরে যদি পাইতাম, জিগাইতাম, নবী গো, চিল্লায় কোনা ইয়া রাসূলুল্লাহ। নবীরে একবার পাইলে জিগাইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের টাকা আছে, যাদের ভিসা আছে, যাদের পাসপোর্ট আছে, তারা তো সোনার মদিনায় যাইব, আপনার রওজা জিয়ারত করব, আপনার শাফাত পাইব। আমরা যে মদিনায় যাইতে পারি না, আমরার যে টাকা নাই, আমরার যে পয়সা নাই, নবী গো, আমরা কি আপনার সুপারিশ পাইতাম না? আমরা তো আপনার রওজা জিয়ারত করতে পারি না, নবী গো, আমরা কি আপনার সুপারিশ পাইতাম না? আমার নবী তো বেইনসাফের নবী নয়। ও লক্ষ্মীপুরের বাবারা, বন্ধুরা শুনো, আমার নবী তো বেইনসাফের নবী নয়, আমার নবী তো ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমার নবী শুধু ইনসাফওয়ালা ছিলেন না, আমার নবী ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন। এই পৃথিবীতে যখন জাহিলি যুগে, যখন অন্যায় অত্যাচারে ভরপুর ছিল, আমার নবী আয়েশা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওই নবী তো বেইনসাফের নবী হইতে পারে না। নবীর হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আমার পূর্বে আমার বড় ভাই মাওলানা মুফতি শেখ জামাল আহমদ ভাই বলে গেছেন, আমি পুরো হাদিসটা শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়া ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা ইযা জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাতি। চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আমার নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস, উনি উনার ঘরের মধ্যে একদিন মিলাদুন নবীর আয়োজন করলেন, মিলাদের আয়োজন করলেন। উনার ভাই ভাতিজাদেরকে নিলেন, বড় পরিসরে নয়, ঘরোয়া পরিবেশে আমার নবীর সাহাবী ইবনে আব্বাস মিলাদের আয়োজন করলেন। ওইখানে ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউসাল্লুনা, ওইখানে আমার নবীর উপর দরুদ হয়, নবীর মিলাদ নিয়ে আওয়াজ হয়, নবী আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর জিকির হয়, হইতেছে। হঠাৎ কইরা ইজ জা আন-নবী, ও যুবক ভাইরা রে, হঠাৎ কইরা ইবনে আব্বাসের মিলাদ অনুষ্ঠানে রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। ও যুবক ভাইরা, আজকে যারা আমরা লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া দরবারে বইসা নবীর মিলাদের আয়োজন করলাম, একটাবার চক্ষুটা বন্ধ কইরা ভাইবা দেখেন, কল্পনা করেন, হঠাৎ করে যদি আমাদের মিলাদ মাহফিলে কামলিওয়ালার আগমন হয়ে যায়, আমাদের খুশি হবে, লাগবে কি লাগবে না? ইবনে আব্বাস কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে তো আমি দাওয়াত দেই নাই গো নবী,
আমার তো সাধ্য কম, আমার তো টাকা কম, আমি আমার পরিবারকে নিয়ে ছোট পরিসরে আমি মিলাদের আয়োজন করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে এসে আমারে ধন্য করলেন। আমার নবীজি ইবনে আব্বাসের মিলাদ অনুষ্ঠান দেখা চোখের পানি ফালায়া কয়, পাগলা রে আয় আয় আমার বুকে আয়। ও পাগলা, হায় রহমাতুল লিল আলামিনের সিনা মুবারকে আয়। আমি নবীর মিলাদের আয়োজন করলি রে পাগলা, আমি নবীর মনটা জয় কইরা নিলি। ইবনে আব্বাস রে, আজকে তোরে লয়া আমি রহমাতুল লিল আলামিন একটা ইতিহাস রচনা করব। কয় কি ইতিহাস? কয় আমি নবী তো ঘোষণা করলাম, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যেই ধনী ব্যক্তিরা আমি নবীর রওজা জিয়ারত করব তাদের জন্য শাফাত আমি নবীর উপর ওয়াজিব হইব। কিন্তু গরিবেরা তো চোখের পানি ফালায়া কানবো, হায় হায় রে টাকা নাই, মদিনায়ও যাইতে পারলাম না, রওজাও জিয়ারত করতে পারলাম না, নবীর সুপারিশও পাইলাম না। ও ইবনে আব্বাস, আমি নবী তো বেইনসাফের নবী নয়, আজকে আমার গরিব উম্মতের জন্য আমি একটা ইতিহাস সৃষ্টি কইরা যাইমু। কয় কি ইতিহাস? ইবনে আব্বাস তুমি সাক্ষী থাকো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার কোন গরিব উম্মতেরা, আশেক উম্মতেরা যদি মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদের মাহফিল করে, ওই মাহফিলে আসে, ওই মাহফিলে বসে, ওই মাহফিলের আলোচনা শুনে আমি নবীও ঘোষণা দিলাম, আল্লাহ লাকুম শাফাতি, ওই গুনাহগার গরিব উম্মতের জন্য শাফায়াত করা আমি রহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, আমরা টাকার কারণে মদিনায় না যেতে পারলেও আমার নবী মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য নবীর মদিনায় যাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না?